গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এটা হচ্ছে প্যালগাঁওর দ্বিতীয় দিন আমাদের। এখন অনেকটা সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখন আমরা প্যালগাঁও থেকে বেরিয়ে যাব সাইট সিন করতে। একবার সকালবেলার বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। দেখো কতটা চুপচাপ, নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড নেই, কোনো নয়েজ পলিউশন নেই, এয়ার পলিউশন নেই, মানুষজনের আওয়াজ নেই। একটা পিসফুল একটা পরিবেশ। অ্যাকচুয়ালি যেহেতু এটা পুরোটাই গ্রাম তো না, তাই শহরের পরিবেশের থেকে কিন্তু পুরোপুরি আলাদা। আমার মনে হচ্ছিল যে এখানেই যদি একটা কাঠের ঘর করে থেকে যেতে পারতাম কি না ভালো হতো। আর এই যে দেখো হোটেলের সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো না আগের দিন রাতে ট্যুরিস্টরা যারা এসেছে তারা এই গাড়িগুলো করেই এসেছে। আর এখানটা পুরো পার্কিং। আর একটু সামনে দেখবে এখানটা না ওদের কবরস্থান রয়েছে। ওই জায়গাটা দেখলে না কেমনটা গা ছমছম করছিল রাতের দিকে। তো চলো, দেখেছো কত বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব কিন্তু এখানে ট্যুরিস্টরা এসেছে। এটা এই থাকবে। ঠিক আছে, পড়ে না, যেটা খুশি ভালো লাগছে পড়ে না। এই থাকবে, বুঝলি? তো বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আমাকে দেখে তোমরা বিন্দুমাত্র বুঝতে পারবে না যে এখানে টেম্পারেচার কত মারাত্মক লেভেলের ঠান্ডা। তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম রাতের বেলা -2 ডিগ্রি নেমে গেছিলো, ওটা মাঝরাতে -5 ডিগ্রিতে চলে গেছিলো। ভাবতে পারছো, গা মানে হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। যদিও রুম হিটার ছিল তাও মনে হচ্ছিলো শীত মানছিল না। অ্যাকচুয়ালি আমাদের তো এতটা অভ্যস্ত না শীতে থেকে, 40-45 ডিগ্রি গরমে আমরা থাকি, তো এটা আমাদের কাছে অনেকটা বেশি। আচ্ছা, এরপর আমরা যে কি ব্রেকফাস্ট খেলাম সেটা আর না শ্যুট করিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। হাজব্যান্ড প্রচণ্ড বকাবকি করছিল। তাড়াহুড়ো করে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে গেছি সাইট সিন করতে। এখন আমরা যাব ABC, মানে হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর সি মানে হচ্ছে চন্দনবাড়ি। ঠিক আছে, এই তিনখানা হচ্ছে প্যালগ্রামের সবচেয়ে ভালো ট্যুরিস্ট স্পট। তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো? আরু ভ্যালি। তো বন্ধুরা, একবার বাইরের নাজারাটা দেখো কতটা সুন্দর। শীতকালে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে যারা আসবে তারা তো এই গাছগুলো তো আর বুঝতে পারবে না, বরফের চাদরে পুরো ঢেকে যাবে। আর এখন যেহেতু গরমকাল, পুরো বরফ মানে ম্যাক্সিমাম বরফই গলে গেছে, এখন পুরো সবুজে সবুজ চারদিকে দেখতে পাবে। আর আরু উপত্যকাটা হলো কি বলতো, প্যালগ্রাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত একটা সুন্দর উপত্যকা, যেখানে তুমি তৃণভূমি দেখতে পাবে, হ্রদ দেখতে পাবে, পাহাড়, এই তিনটে জিনিসই কিন্তু তুমি দেখতে পাবে। আর এখান থেকে কিন্তু সোনমার্গের যে ট্রেকিং অভিযানটা এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমরা আরু উপত্যকায় চলে এসেছি বন্ধুরা। মারাত্মক লেভেলের ঠান্ডা। আমি টুপি পরিনি, কিন্তু বাদবাকি আমার বোন, বোনের মেয়ে, আমার মেয়ে প্রত্যেকে কিন্তু টুপি পরেছে। এত ঠান্ডা লাগছে। মাম্পা মাম্পা হাই গাইস। আর দেখো, আমি যত বলছি আমার মেয়েটাকে একটু ক্যামেরার সামনে আয়, একটু ভিডিও করি, তত ও দূরে চলে যাচ্ছে। এত লজ্জা জানো কি জানো তো বন্ধুরা, এই যে ট্যুরটা আমাদের, এই কাশ্মীর ড্রিম ট্যুরটা আমার কাছে না সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকবে, অনেক কিছু এই ট্যুরটার মধ্যে কিন্তু জড়িত আছে। তাই আমি প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে চাই। জানি না কজন এই ভিডিওটা তোমরা দেখবে বা দেখছো, কিন্তু যখন আমি এই প্ল্যাটফর্ম থাকবো না, যখন আমার অনেকটা বয়স হয়ে যাবে, যদি বেঁচে থাকি, তাহলে আমি ঘরে বসে এক কাপ চা নিয়ে ভিডিওগুলো বারবার দেখব আর মনে মনে হেসে উঠবো। আর এখানে দেখো বাপ বেটির আনন্দ দেখো, সে টানছে মেয়েকে, চল একটু ভিডিও রিল করব, আর সে না বাবা ছাড়ো, আমি করব না, সে কি আরম্ভ করেছে। তো এই মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করে রেখে দিই। মেয়ে যখন বড় হবে তখন ও দেখতে পাবে যে ও এই সময় কি করেছিল, কিরকম ছিল। আর এখানে দেখো আমারও রিল শ্যুট করা একটু হয়ে গেল।
চায়ের মতন বানিয়ে খায় বলছে। কাওয়া কাওয়া এটা এখান থেকে দেখো সবকিছু দেখতে হবে, কোনটা নকল কোনটা আসল। হ্যাঁ হ্যাঁ, সব আসল কোনটা নকল আমি জানি না। এখানে নিয়ে নিতে হবে এমন তো কোনো কথা নেই, শ্রীনগরে গিয়েও নিতে পারো। কাশ্মীরি কেসার কাওয়া হচ্ছে এটা, মানে চায়ের মতন খেতে বলছে এটা। আর এটার দাম হচ্ছে 399, 250 তো দিতে বলছে, মানে পুরো চায়ের মতন করে খাওয়া। পুরো ক্যান আটকানো ছিল। এইবারে আসছে। তোমরা আমার আগের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিয়েছো, এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি বিশ্বাস করো ভাবতেই পারিনি তোমরা এই ভিডিওতে এত ভালোবাসা দেবে। এটা হচ্ছে ক্যানবেরি। আচ্ছা এটা কি বললেন? ক্যানবেরি, ব্ল্যাকবেরি। না এটা ক্যানবেরি, এটা ব্ল্যাকবেরি, এটা তো কিশমিশ, হ্যাঁ এটা अंजीर। এটা সব ड्राई फ्रूट, रोज चेरी चेरी। और भैया ये कीवी है ना, कीवी। मामा गो आगे ना, आगे ना इसका टेस्ट और अच्छा हो ना। और साहब जब पिएगा ना पूरा याद आएगा पूरा कश्मीर क्या है। ये 11 वैरायटी का मसाला होता है। सर जी पहला 2 ट्रांजैक्शन তুমি খাও নি এখনো, তাই ওকে और सर जी वापस करूंगा। এগুলো হচ্ছে ক্যানবেরি, যাদের ইউটিআই প্রবলেম হয় লেডিসদের, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা খাবার, মানে ড্রাই ফ্রুট। তো এই যে দেখো দেখতে এরকম হয়। দিস ইজ ক্যানবেরি। দারুণ খেতে দেখ, পিঠা আমি খানিকটা খেয়ে দেখ, একটা খেয়ে দেখ, মিষ্টি মিষ্টি পুরো ক্যান্ডির মতো খেতে। একটা মুখে দে বাবা, পুরোটা মুখে চিবা বাবা, চিবা। ভাবছি এখানে নিয়ে যাবো, কারণ ইউটিআই প্রবলেম থাকলে ভীষণ ভালো সলভ হয়। যাদের ইউটিআই এর প্রবলেম হয় না, তারা কিন্তু ক্যানবেরি খেতে পারো। ক্যানবেরির জুস খাওয়া ভীষণ ভালো। মোকাটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখতেই পেলে এখানে কত রকমের ড্রাই ফ্রুট ক্যান্ডি বিক্রি হচ্ছে। তবে কি বলতো, তোমাকে যে নিতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তোমাকে ওরা বলবে যে দিদি আপনারা টেস্ট করুন, যদি ভালো লাগে তাহলেই নেবেন। আমাদের সব কটা কিন্তু এক এক করে টেস্ট করিয়েছে, আর এক একটা জিনিসের এক এক রকম ফ্লেভার, দারুণ খেতে লাগলো। তো বন্ধুরা আমরা কিন্তু আরু ভ্যালি থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে চন্দনবাড়িতে। আরু ভ্যালিতে আমরা 2 থেকে 2.5 ঘন্টা ফুল টু এনজয় করেছি, ফটোশ্যুট করেছি, অনেক কিছু ভিডিওগ্রাফি করেছি। কিন্তু ওই যে সব কিছু ভিডিওর ব্লগে দেখানো যায় না, তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। আচ্ছা তোমাদের আরু ভ্যালি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা বাইরের দৃশ্যটা একবার দেখতে থাকো, আর আমি ছোট্ট একটা কমেন্টের আনসার দিয়ে দিই। সুস্মিতা ব্যানার্জি বলে আমার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা আর আমি কাশ্মীর যেতে চাই না। আমি তোমাকে ছোট্ট করে একটা উত্তর দিই বন্ধু। ফার্স্ট অফ অল বলি, কেন তুমি কাশ্মীর যেতে চাও না? কেন আমরা কাশ্মীর যাব না? কেন আমরা কাশ্মীরকে বয়কট করব? কাশ্মীর তো আমাদের ভূস্বর্গ, আমাদের অধিকার কেন ছাড়বো? প্রত্যেকটা মানুষেরই ড্রিম থাকে এই কাশ্মীর ভূস্বর্গ দেখার। আর টেররিস্টদের এটাই মোটো ছিল যে ট্যুরিস্টরা ভয় পেয়ে যাক, যাতে ট্যুরিস্টরা আর কাশ্মীর না যাক, আর ওখানকার বাসিন্দা মানে কাশ্মীর বাসিন্দারা না খেতে পেয়ে বাধ্য হয়ে ওদের সাথে হাত মেলাক। আসলে কি জানো তো, কাশ্মীরবাসীদের পেটে চলে ট্যুরিস্টদের ওপরে। আমরা যাই তবেই কিন্তু ওদের পেটটা চলে। তো আমরা যদি না যাই তো ওদের পেট আদৌ চলবে না, তখন কিন্তু ওদের মানে সাধ্য সিদ্ধি হবে। তো যাই হোক, আমি তো কাশ্মীর আবার যাব, এটা আমার প্ল্যানে আছে। তবে এইবারে যাব কাশ্মীরের অফবিট এলাকায়। এখন না যাই, 3-4 বছর পর আমি কিন্তু অবশ্যই যাব। আর এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চন্দনবাড়িতে চলেও এলাম। চন্দনবাড়ি হচ্ছে পেহেলগ্রাম থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটার প্রায় উচ্চতা হচ্ছে 2895 মিটার উচ্চতা, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রী শুরু হয়। তো পায়ের তলা থেকে কিন্তু আমাদের বরফ শুরু হয়ে গেছে। তবে কি বলতো, এখানে না জুতো পরে উঠতে বলছিল, নাহলে অনেকে মানে স্লিপ খেয়ে যাবে বরফে। কিন্তু আমাদের জুতোগুলো যেহেতু অ্যান্টি স্কিড ছিল না, ওই জন্য আমাদের কারোরই জুতো লাগেনি, আমরা এমনি কিন্তু বরফে উঠতে পেরেছিলাম। Reaching my bulldozer. Look at my bulldozer. আস্তে আস্তে Shoes from here. আসো, আমি যা চলো ওখান দিয়ে চলো আস্তে একদম।
তো বন্ধুরা একবার দৃশ্যটা দেখো, পুরো বরফে ভ্যালিটা ঢেকে গেছে বন্ধুরা, মনে হচ্ছে দেখে সাদা চাদর কেউ বিছিয়ে দিয়েছে। তবে কি বলতো, এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু বরফটা গলতে শুরু করেছে, মাঝে মাঝেই না পা না ভেতর দিকে ঢুকে যাচ্ছিল। তো ওই জন্য মাকে বললাম, মা যখনই পা দেবে একটু সাবধানে দেখে শুনে পাটা দাও। মা কিন্তু ফুলটু আমাদের সাথে এনজয় করেছে, মানে আমাদের সাথে তালে তাল দিয়ে এনজয় করেছে। আমরা যত দূর উঠেছি পাহাড়ে, মা ঠিক তত দূরই কিন্তু উঠেছে, কারণ মায়েরও কিন্তু এটা প্রথম জীবনে বরফ দেখা। আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা, তোমরা কি কোনো কারোর সাথে ট্যুরিস্টদের সাথে গেছো, মানে কোনো ট্যুর প্ল্যানের সাথে গেছো না নিজেরা করেছো? তো বলি, এটা আমার হাজব্যান্ডেরই একজন বন্ধু, সে ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত, সেই আমাদের পুরো ট্যুরটাকে অর্গানাইজড করে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি লাস্ট দিন ডিটেলস তোমাদের সব দিয়ে দেবো। তো এখন আমার হাজব্যান্ডও কিন্তু এই বিজনেসের সাথে জড়িত। তোমরা ভারতের যে কোনো প্রান্তে যেতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু পুরো ডিটেলস তোমাদের বলে দেবো। তো চলো। টাকা টাকা টাকা। আচ্ছা, এখানে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে, আর আমাদের সাথে আমাদের দুজন ফটোগ্রাফার আছে, মানে আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড, দুজন দুদিকে দাঁড়িয়ে আছে। দুজন বলছে, এ বলছে এই আমার দিকে তাকাও, ও বলছে এই আমার দিকে তাকাও। আমরা কোন দিকে তাকাবো আমরা সেটাই বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা মোটামুটি আমরা সবাই এনজয় করেছি, কেউ আপাতত পড়িনি, কিন্তু এই যে মহান ব্যক্তি 3 বার ডিগবাজি খেয়ে গেছে অলরেডি, একদম ওপর থেকে নিচে। ও মন্টি একবার করে খেয়েছে। বাবা তুই খেয়েছিস? না আমি খাইনি। মাম্পা খেয়েছে? কোথায়? মিথ্যা বলে না। চলো 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 চলো। একটু দাঁড়াও না, একটা এই যে পুরো মেঘ হয়ে গেছে, আর ঢাকা যায় হঠাৎ করে, পুরো সানি, হ্যাঁ পুরো সানি ওয়েদার ছিল, পুরো মেঘ হয়ে গেছে। এই হচ্ছে ক্লাইমেট, মানে পাহাড়ি অঞ্চলে এই হচ্ছে ক্লাইমেট, এই বৃষ্টি, এই ঝড়, এই রোদ, এই অবস্থা। হ্যাঁ, আর বরফে খুব একটা গরম ঠান্ডা লাগেও না। চলো 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 চলো। বাবা রে, দরকার নেই দরকার নেই, 50 টাকার দরকার নেই। তুলো না, ইচ্ছা হয়েছে একটা আরে তুই বস, এই মুখটা তোল। আর এখানে দেখো, আমার একটু বরফ নিয়ে খেলতে ইচ্ছা করছিল। যতই হোক দিল তো বাচ্চা হেজি, যে বরফে এসেছি বরফ নিয়ে খেলবো না, এটা হতেই পারে না। আরও আমি অনেক বরফের জায়গায় গেছিলাম, কিন্তু এখানের মতন এনজয় আমি বোধহয় কোথাও করিনি বন্ধুরা। এই জন্যই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। সত্যি কথা, যদি আবার কোনো সময় দিন দেয়, আমি কিন্তু আবার আসবো এই ভূস্বর্গকে দেখতে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, এইবারে আমরা অন্য পথে যাচ্ছি। এই আর কিছু আছে কি প্ল্যান? এবার বেতাব ভ্যালি দেখবো, এবার বেতাব ভ্যালি দেখে তারপরে আমরা হোটেলে ফিরবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, মোটামুটি হয়ে গেছে, যা এনজয় নিয়েছি আর কিছু বলার নেই, মারাত্মক। ইভেন মাও পুরো ফুল টু এনজয় করেছে। মাকে নিয়ে একটু ভয় ছিল যে মা পরে যদি যায় তখন সমস্যা যাবে, বাট মা এক ফোঁটা পড়েনি। চল, এই জিনিসগুলো দেখো। না না, এই দেখো এখানটা এইভাবেও তোমরা যেতে পারো। হ্যাঁ, এইভাবে যাওয়া যায়, যারা যেতে পারবে না তারা এইভাবে যেতে পারবে। আমরা হেঁটে গেছি, এগুলো এইভাবে যাওয়া যায় একদম। চল। তো বন্ধুরা, এখানে এত পরিমাণে বাঙালি পর্যটক আসে না, যে এখানকার মানুষজন বাংলা কথা বলতে শিখে গেছে। তবে একটু টান রয়েছে, শুনতে ভীষণ ভালো লাগে। তোমাদের একটু পরে ওদের ভাষাটা শোনাবো। আর এখানে দেখো গরম গরম চা কিন্তু তৈরি হচ্ছে। যেহেতু সব জায়গায় মোটামুটি বাঙালিরা যায়, এখানে কিন্তু সব জায়গায় ফুচকা অ্যাভেলেবেল, ঝালপুরি ফুচকা সব জায়গায় অ্যাভেলেবেল। একটা খেয়ে দেখো ভালো লাগবে, একটা খেয়ে দেখো ভালো লাগবে। কি সুন্দর কথা বলে।
বন্ধুরা চন্দনবাড়ির একবার দূর থেকে তোমাদের সাইট সিনটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে। আর আমরা সেই যেখানে দেখছো আমি দূরে ফোকাস করেছি সেইখানে কিন্তু আমরা চলে গেছিলাম। তো এখন আমরা ওপর দিকে রাস্তার দিকে উঠে এসেছি। তো এইবারে যাব আমরা বেতাব ভ্যালিতে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এখন, কারণ কি বলতো এখানটা না আমরা অনেকটা সময় স্পেন্ড করে নিয়েছি। তো এই তো হলো বেতাব ভ্যালি, ঠিক আছে, যেখানে অনেক পুরনো বোধহয় সানি দেওয়ালের বেতাব সিনেমা বোধহয় এখানে শ্যুট হয়েছিল। তারপর থেকে বোধহয় এই ভ্যালিটার এই নামকরণ, ঠিক বলতে পারবো না, এটা আমার মনে হলো তাই বললাম। তো ভুল হলে অবশ্যই সংশোধন করিয়ে দিও। তো এখানে আমি নামিনি, আমার হাজবেন্ড আর অভিক দুজনে মিলে গেছিল। তো বন্ধুরা আমি আর মা এখানে বসে আছি, আমরা কেউ বেরোইনি গাড়ির থেকে। ওরা খেতে গেছে, মা মেয়ে পিকু আর বোন খেতে গেছে, আর ওরা দুজনে গেছে। আমি এতটুকু খেতে পাচ্ছি না, আমার এত বমিটিং আসছে, মানে এত বমি পাচ্ছে, এত গা গোলাচ্ছে, এত ঘুরেছে, চক্কর খেয়েছি যে মনে হচ্ছে ভেতর থেকে সব বোধহয় বেরিয়ে আসবে। তো ওই জন্য আমি আর কিচ্ছু খাইনি। হাজব্যান্ড একটা সফটি নিয়ে এসেছিল আইসক্রিম, ওই আমি আর মা দুটো কাপ খেয়েছি, খেয়ে আমরা এখানেই বসে আছি। মানে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বাড়িতে যাব, বাড়িতে তো না মানে হোটেলে যাব। আর এখন খুব বাড়িকে মিস করছি, মনে হচ্ছিল যদি এখন আমি বাড়িতে যেতে পারতাম, গিয়ে জামা কাপড় জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বিছানায় পড়ে যেতে পারতাম। কিন্তু এখানে তা করলে হবে না, এখানে নিজেকে পুরো ফ্রেশ করে তারপরে বেডে যেতে হবে। তো যাই হোক, সেই সকাল থেকে তো জার্নিটা তো একটু টাফ, পাহাড়ি এলাকার জার্নি ভীষণই টাফ। যাদের বমিটিংয়ের সমস্যা থাকে তারা তো এইসব জার্নি করতেই পারবে না। আমার খুব একটা বমিটিংয়ের সমস্যা নেই, কিন্তু আজকে এতটা চড়াই উতরাই পথ ছিল যে আমি না নিজেকে আর সামলাতে পারছি না। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি নামতে পারলে বাঁচি। তো আমি বললাম আমি কিচ্ছু খাবো না, খেলে আরও বেশি আমার বমি পাবে। আমি আর মা বসে আছি, আর ওরা গেছে, এখনও আসেনি। মারাত্মক ভিড়, একটা ধাবা, এখানে তো ধাবা টাইপের করা থাকে। তো ওই আর ভীষণ কস্টলি, মানে তোমার একটা ম্যাগি দেবে 150 টাকা, একটা মাফিন কেক দেবে, ছোট্ট যে মাফিন কেকগুলো আমরা 25 টাকা 30 টাকা পাই, সেখানে হচ্ছে এখানে 100 টাকা একটা মাফিন কেক, 100 টাকা। একটা সফটি খাবে 70 টাকা, মানে টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ। বলে না যে কাশ্মীর নয় ক্যাশমির, সত্যি এখানে কথায় কথায় ক্যাশ বার করতে হবে তোমাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠান্ডাও লেগে গেছে জানো। তো চলো আর বেশি কথা বলছি না, একদম বাড়িতে গিয়ে, আমার চার্জ অলরেডি পড়ে যাবে, বাড়িতে গিয়ে দেখি কি করতে পারি, সবই শেয়ার করব। তো চলো বাড়িতে যাই, তারপর কথা বলবো। এখনো আসছে না, কি করছে কে জানে। ভিড়, মারাত্মক ভিড়, তোমাদের যদি ব্যাক ক্যামেরায় দেখাতে পারি না, মারাত্মক ভিড়, বাইরেও অব্দির ভিড় জানো। ওরা বোধহয় ভেতরে সিট পেয়েছে বলে বসেছে। আর বেশ বড়, ওই ধাবাটা বেশ বড়, ডেকোরেশন করা আছে, প্রচুর লোক এখানে খাচ্ছে। সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না, খুব পরিষ্কার জায়গাটা। তো গেছে, চলো। আমাদের এখান থেকে আর একটা জায়গা যাওয়ার কথা হয়েছে, কিন্তু আমি আর পাচ্ছি না, বিশ্বাস করে। ঘোড়ায় চেপে যেতে হবে, বুঝতে পারছো, ঘোড়া করে যেতে হবে জায়গাটা, কিন্তু আমার শরীরে দিচ্ছে না একদম। তো চলো। কি খেলি? আমি ম্যাগি নিয়েছিলাম। হ্যাঁ, ও ম্যাগি নিয়েছিল, ম্যাগিটা খাইনি। কোথায় সে দেখা দেখ কোথায়? এই তো দিকে আয়। কি হতে খাসনি কেন কিছু? তুমি খিদে পেয়েছিল, বমি পাচ্ছিল। ওর ম্যাগিটা আমি খেয়ে নিয়েছি। আমার পেট ভরে গেছে। তারপরে আমি একটা কেক নিয়েছি ওর দেখে দেখে। হাতে কেটে নিয়েছি। चलो बैठो। চলো। কেকটা কেমন খেতে? ভালো খেতে। ভালো খেতে, আমাদের কলকাতার মতন। কলকাতার থেকেও ভালো খেতে। ওই জন্য দামটা এরকম গলা কাটা নিয়েছে বাবা। আর এর কেকটা আমি আধা খেয়ে নিয়েছি। এত ভালো লাগে তো কেকটা। हे शूट कर रहा है। হ্যাঁ, শুট করে দাদা। হ্যাঁ, চলে এসো চলে এসো। ওই রে সব নাম এবার। বাবা পাচ্ছি না। ছাতা করে দেবে ওপরে ছাদে। হ্যাঁ, তুমি এনে বসে চা খাবো, ঝড়ে নিয়ে উঠে যাবে, পরে যায় তো ছাদে। আসো আসো আসো। তো বন্ধুরা আমরা বাড়িতে ফিরে এসেছি, আর ওরা দুজন গেছে আর একটা কোন স্পট আছে সেটা দেখতে। ঠিক আছে, আমরা কেউ যাইনি, কারণ বাচ্চাগুলো যেতে পারিনি। না না, বেদা ফেরিতে করে এলাম। আর এখন আমরা খাবো চা, এই যে চা চলে এসেছে। আমি আর মা রচা খাবো। এনো মা ধরো, এনে ধর, রচা খাই, আর ও দুধ চা খায়, আর মাও রচা খায়। আর এখানে দুটো শুয়ে আছে। এই হয়ে গেছে আমাদের অবস্থা।
তো চলো আগে খেয়ে নি চাটা, গরম গরম চাটা। একটু এখানে না ঠান্ডা চা একদম খেতেই পাওয়া যায় না, একটু গরম গরম চাটা খেলে শরীরটা গরম হয়। আর এখানে ও এটা চিড়ে ভাজা বার করেছে। নিজেরা চলে গেলে, তোমরা দুজনে মিলে আমাদের নিয়ে গেলে না? তোমরা যাওনি, বেঁচে গেছো। কেন সবাই যাচ্ছে? সবাই? হ্যাঁ। কোনো বাঙালি কেউ গেছে কিনা দেখো তুমি। কেন, কি হয়েছে? শুধু রাস্তা দেখতে। কি হয়েছে? মাছ মানে উল্টে পড়তে, তোমরা ব্যালেন্স হারিয়ে ফেলতে, তো ঘোড়া থেকে তোমরা পড়ে যেতে। এটা কোথায় গেছো? বাইসারান, মানে কি আছে? সুইজারল্যান্ড। ছবি পাঠিয়েছি, দেখো না। একবার দুজনে মিলে শুধু ঘুরে চলে এলে? কিছু করার নেই, উপায় নেই ঝন্টি। কেন সবাই যে যাচ্ছে, ওটা তো কি করে গেল? কোনো বাঙালি নেই, কোনো বাঙালি মেয়ে নেই। মানে কি ওখানে কি রাস্তা কি রকম? রাস্তা একদিকে খাদ, হ্যাঁ, পুরো বোল্ডারের ওপর দিয়ে হ্যাঁ ঘোড়া যাচ্ছে। হ্যাঁ। ওবিকে তুমি জিজ্ঞাসা করলে আরো বেটার পাবে, তাই না? ওর অবস্থাটা কি হয়েছে। কেন ওর কি অবস্থা ছিল? ও বলছে নাকি, ও নাকি বলছে যে মানে মরতে মরতে বেঁচে গেছে। মরতে হ্যাঁ হ্যাঁ। কেন? ও রাস্তা সম্পর্কে তুমি কল্পনা করতে পারবে না। মরতে মরতে বেঁচে গেছে? এত খতরনাক রাস্তা? বাপরে বাপ, রাস্তা ওটা বাবা, ওটা কোনো রাস্তাই না। হ্যাঁ, ওটা কোনো রাস্তাই না। যদি রাস্তা হতো। আর তোমরা তো পুরো অন্ধকার, এলে কি করে? লাইট নেই একটা রাস্তায়। ওরা বললো ঘোড়া রাত্রির বেলা বেশি দেখে। সত্যি কি তাই? হ্যাঁ। কখন পৌঁছালে গিয়ে? গেছি দাঁড়াও না এখানে। রাস্তাটা দিয়ে, হ্যাঁ, সেই রাস্তাটা হচ্ছে আরো ডেঞ্জার রাস্তা। যেতে গেছো? যেটা দিয়ে গেছি, হ্যাঁ। যেতে লেগেছে তোমার 8 ঘন্টা হ্যাঁ, ঘোড়ায় করে। হ্যাঁ। আসার সময় ওই রাস্তাটা লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের সাথে আর কেউ এসেছিল না? তোমরা দুজনে এসেছো? তাদের মতো আসছিল। হ্যাঁ। আর আমরা যেহেতু রাত হয়ে হ্যাঁ, গেছে, তো রাতে কি ওইসব জায়গায় যায়? আমরা দুটো ঘোড়াই ছিলাম। বাবা, আর কেউ ছিল না? না, কি রাত হয়ে গেছে। কেউ তোমরা গেলে কেন? তোমরা তো বলেছো যাবো না, হট করে গেলে কেন তোমরা? বললো যাই হোক, একটা অ্যাডভেঞ্চার, মানে ফুল অফ অ্যাডভেঞ্চার। এগুলো তোমাদের জন্য একেবারেই নয়। মানে মাম্পা যে বলছিল যাবে, হ্যাঁ, ও মানে জাস্ট মা তো তাহলে উঠতেই পারতো না। মা, তোমার মা, মানে আমি তো মানে ধরলামই না। বাবা, মানে কি বলতো, কোমর ফোমর নিয়ে পড়ে যেত, এখনই আমাকে ফ্লাইট করে হয়তো কলকাতায় পৌঁছাতে হতো। কি বলছো গো তুমি? আইডিয়ার বাইরে। ভাগ্যিস যায়নি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মঙ্গলের জন্য, মানে ভগবান বাঁচিয়ে দিয়েছিল তোমাদের। আমরা অ্যাডভেঞ্চারটা নিয়ে এলাম। তবে হ্যাঁ, বিউটি, তাই না? কেন ওখানে মিনি সুইজারল্যান্ড বলে, না দেখলে, না গেলে ইউ কান্ট ইমাজিন। তোমাকে আমি পাঠিয়েছি ভিডিও, দেখো। হ্যাঁ, পরে দেখবো। আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, আমি আর উঠতে পারছি না। আমরা আছি মিনি সুইজারল্যান্ড, পেহেলগাঁও, বাইসারান। এই সেই বাইসারান ভ্যালি বন্ধুরা, যেখানে আর জনমানব শূন্য। বলো তো বন্ধুরা, এত সুন্দর একটা জায়গাকে রক্তাক্ত করার খুব দরকার ছিল। মানুষ এরপর যখনই এখানে আসবে, তখনই তাদের একবার না একবার এই ভয়াবহ দিনটার কথা মনে করিয়ে দেবে। আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি না, যখন আমি দেখছি আমার হাজব্যান্ড আর আমার ভাই সম বোনের হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করেছে, রিলস করছে, আমার এই জিনিসটা ভেবেই না বুক পুরো কেঁপে উঠছে। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ছবি দেখে বুঝতে পারছো, এখানেই কিন্তু শ্যুট আউট হয়েছিল, ঠিক এই জায়গাটাই শ্যুট আউট হয়েছিল। তো যাই হোক, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, পাপীরা শাস্তি পাক, ভূস্বর্গ যেন আবার সবুজ সতেজ হয়ে উঠুক। তো চলো বন্ধুরা, বুঝতেই পারছো কীরকম টাফ কন্ডিশন ছিল। মানে অভি বলছে যে দিদি মরতে মরতে বেঁচে গেছি, যে ফিরবো যে মানে ভাবতে পারিনি, মানে এতটা খতরনাক ছিল জায়গাটা, রাস্তাটা। যাই হোক এতটা সন্ধে হয়ে গেছে, ওদের যাওয়াটা উচিত হয়নি। বললাম না, মানে কি বলবো বলো, এত টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওই মানে একটা কি বলবো, অ্যাডভেঞ্চার করে এসছে, মিনি সুইজারল্যান্ড দেখে এসছে। আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমার মা ছিল, বাচ্চা দুটো ছিল, আমরা তো পারবোই না ঘোড়ায় চড়তে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা। কালকে এই প্যান্টই পরবে তো?